চলো আমরা কাণ্ডটা দেখে নেই। এটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড, যার মাধ্যমে উদ্ভিদ হচ্ছে পাতা, ফুল, ফল, পানি, খনিজ লবণ ইত্যাদি সরবরাহ করে। তো চলো আমরা এখন মূলের দিকে যাই। মূল বা শিকড়, আগামী ক্লাসে আমি আগেও বলেছিলাম আমরা এক একজন এক এক ভাষায় মূলকে চিনে থাকি। কেউ বা শিকড় বলি, কেউ বা মূলই বলি। মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পরিবাহিত করে, মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে, যা আমরা গত ক্লাসেই পড়েছিলাম। হ্যালো এভরিওয়ান, তো আমরা কালকে গতকাল শিখছিলাম ক্লাস 3য় শ্রেণীর বিজ্ঞান বইয়ের উদ্ভিদ পরিচিতি, যেখানে আমরা শিখছিলাম মূল, পাতা, কাণ্ড, ফুল ও ফল। তো কথা না বাড়িয়ে চলো সামনে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা কালকে যা যা শিখছিলাম তো সেটা আরেকবার একটু রিকল করে নেই। আমরা গতকাল শিখছিলাম মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল। তো চলো এখন আমরা সামনের দিকে আগাই। আজকে আমরা শিখব উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ। ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি। প্রতিটি উদ্ভিদ অংশের জন্য গুরুত্বপূর্ণ। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল প্রতিটি অংশের সুনির্দিষ্ট কাজ রয়েছে। উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ কি কি? চলো আমরা কাজটা দেখে নেই। কাণ্ডের মাধ্যমে পানি পরিবহন পর্যবেক্ষণ। এর মধ্যে যা যা করতে হবে তা আমরা একটু পড়ে নেই। নিচে দেওয়া গাছের ছবিটি ভালোভাবে লক্ষ্য করি এবং কী পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। নিচে যে আমরা দুইটি গাছ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং কী কী পরিবর্তন হচ্ছে তা আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। 2 নম্বরে বলা হয়েছে পরিবর্তনের কারণ কি তা নিয়ে চিন্তা করি। গাছটি কী জন্য পরিবর্তন হচ্ছে সেই কারণগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। 3 নম্বরে বলা হচ্ছে গাছের কাণ্ড কিভাবে কাজ করে তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। গাছের যে কাণ্ড রয়েছে, আমরা গত ক্লাসেই বলছিলাম যে কাণ্ড কী, তো সেই কাণ্ডটা হচ্ছে কিভাবে কাজ করছে তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো আমরা এখানে যে চিত্রটি দেখতে পাচ্ছি তার মধ্যে দেখা যাচ্ছে প্রথমে একটি লাল রং বর্ণের পানি দুইটি ফ্লাক্সের মধ্যে গাছ রেখে দেওয়া হয়েছে। তো প্রথম গাছটি দেখা যাচ্ছে লাল এবং দ্বিতীয় গাছটি, চিত্র ক গাছটি দেখা যাচ্ছে সবুজ। তো চলো আমরা এখানে দেখি চিত্র কতে কি বলা হয়েছে। আচ্ছা, লাল রঙের পানি কি গাছের পাতায় আসবে? পরে ওখান থেকে চিত্র ক্ষয়ে যে আছে সে বলতেছে গাছের পাতায় আসবে। পেপেরেনিয়া গাছের ক্ষেত্রে একটি বাইরের থেকে সহজেই দেখা যাবে, তবে অন্যান্য গাছের ক্ষেত্রে এটি দেখা বেশ কঠিন। অর্থাৎ প্রথমে যে আমরা চিত্র কয়ের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছি সেটা ছিল সবুজ বর্ণের। তো লাল বর্ণের পানির ফলে 6 থেকে 7 ঘন্টা পরে গাছটি পুরোপুরো লাল হয়ে গেল। তো চলো আমরা সামনের দিকে আগাই। এখানে সারসংক্ষেপে যা বলা হয়েছে, কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। তো এখানে সারসংক্ষেপে বলা আছে কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয়। আমরা এখানে একটি ফুল দেখতে পাচ্ছি যা হচ্ছে সূর্যমুখী ফুল। তো উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চলো আমরা আরও কিছু জানি। উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদা পূরণ করে থাকে, যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে। এখানে যে আমরা মাটি দেখতে পাচ্ছি, এই মূলের দ্বারা উদ্ভিদ সেটা হচ্ছে পানি এবং পুষ্টি সংগ্রহ করে থাকে। উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক এক অংশ এক এক থেকে ভিন্ন। চলো আমরা সূর্যমুখী ফুলটি পর্যবেক্ষণ করি। এখানে যে আমরা দেখতে পাচ্ছি
ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয়। বীজ বপন করা হলে তা থেকে একসময় নতুন চারাগাছ উৎপন্ন হয়। এখানে দেখা যাচ্ছে সূর্যমুখী ফুলের যে বীজগুলো রয়েছে সেটা যদি আমরা পরবর্তীতে বপন করি তাহলে একসময় এর থেকে নতুন চারাগাছ উৎপন্ন হবে। তো চলো আমরা ওপাশে দেখে আসি। তো ওখানে যেটা বলা হচ্ছে, আমরা তো গতকাল পাতা পড়েছি, তো পাতার মধ্যে যা পড়েছি এখানে একই কথা বলা আছে। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। তোমরা কি বুঝতে পারলে? উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। তো আমরা এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে উদ্ভিদের জন্য যে প্রয়োজনীয় খাদ্য তা হচ্ছে পাতায় তৈরি হয়। পাতা কি করে? পাতা হচ্ছে সূর্যের আলোকে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। পাতা কার সাহায্যে খাদ্য তৈরি করে? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। উদ্ভিদের পাতা অনেক গুরুত্বপূর্ণ কেন, তা আমরা এখান থেকে শিখলাম যে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয়। তো আমরা এখান থেকে প্রশ্ন জানতে পারি যে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য কোথায় তৈরি হয়। উত্তর হচ্ছে পাতায়। পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। তো পাতা কিভাবে খাদ্য তৈরি করে? সূর্যের আলোকে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে। আর উদ্ভিদ এই সময় আমাদের জন্য প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়, আর এই অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি। তো চলো কাণ্ডর দিকে যাই। কাণ্ড হচ্ছে উদ্ভিদের শাখা প্রশাখা, পাতা ফুল ফল ধারণ করে। তো কাণ্ড কি করে? কাণ্ড হচ্ছে উদ্ভিদের পাতা ফুল ফল শাখা প্রশাখা ইত্যাদি ধারণ করে। কাণ্ডের মধ্যে দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। চলো আমরা কাণ্ডটা দেখে নেই। এটা হচ্ছে উদ্ভিদের কাণ্ড, যার মাধ্যমে উদ্ভিদ হচ্ছে পাতা ফুল ফল পানি খনিজ লবণ ইত্যাদি সরবরাহ করে। তো চলো আমরা এখন মূলের দিকে যাই। মূল বা শিকড়, আগামী ক্লাসে আমি আগেও বলেছিলাম আমরা এক একজন এক এক ভাষায় মূলকে চিনে থাকি। কেউ বা শিকড় বলি, কেউ বা মূলই বলি। মূল বা শিকড় মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের দিকে পরিবাহিত করে, মাটির সাথে উদ্ভিদকে আটকে থাকতে সাহায্য করে, যা আমরা গত ক্লাসেই পড়েছিলাম। তো চলো সামনের দিকে আগানো যাক।